বিবিসির দেওয়া ওয়েবসাইটে একটি খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কী হতে পারে। গত আন্দোলনগুলোতে ঢালাও মামলা করা হয়েছে। এই মামলা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নেবে এটি ভাবার বিষয়। এই বিষয়ে বিবিসি বাংলা দেওয়া একটি সংবাদে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজনীতিক বিভিন্ন থানায় ও আদালতে যেসব হত্যা মামলা হয়েছে তাতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ঢালাওভাবে কয়েকশো জনকে আসামি করার বিষয়টি নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কর্মীরাও সরকারের কর্মকর্তারাও একে ঢালাও মামলা বলে বর্ণনা করেছেন। এরকম অনেক মামলায় মানবাধিকার কর্মী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও নেতাকর্মী সহ নামে বেনামে অনেককে আসামি করা হয়েছে। এরকম মামলায় সরকারও বিব্রতকর অবস্থায় পড়েছে বলে তাদের নানা বক্তব্যে বেরিয়ে এসেছে। যদিও এ ধরনের মামলা বন্ধ জোরালো পদক্ষেপ দেখা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু নিহতের ঘটনায় করা এসব মামলায় কোন কোন ক্ষেত্রে দেখা হয়েছে বাদীরাও জানেন না আসামি হচ্ছেন কারা। অনেকে ক্ষেত্রে আইনজীবী বা পুলিশ মামলা সাজিয়ে দিচ্ছে। এসব মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 2 ডজনের বেশি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশ সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ অন্তত 20 জন কর্মকর্তাকে এসব মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। শীর্ষ পর্যায়ে সরকারি সাবেক অন্তত 6 জন কর্মকর্তাও রয়েছে এ তালিকায়। শুধু তাই নয়, 53 জন সাবেক সচিবকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হত্যা মামলায় আসামি করা হয়েছে। এমনকি অনেক পেশাদার সাংবাদিক হত্যা মামলাতেও আসামি করা হয়েছে। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার সময়ে বিভিন্ন আন্দোলন চলার সময় অনেক সাধারণ মানুষকে আসামি করার এবং গ্রেপ্তার করার অভিযোগ ছিল, কিন্তু সরকার বদলের পর সেই চিত্র পাল্টেনি। ফলে প্রশ্ন উঠেছে, এ ধরনের মামলার বিষয়ে বিব্রত হওয়া ছাড়া সরকারের ভূমিকা কী হতে পারে? কী ধরনের পদক্ষেপ নিতে পারে সরকার? আইনিভাবে এ ধরনের মামলার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়? এই নিয়ে বিবিসির দেওয়া সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে।